বাগানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর এই কারণে আমার স্বামী একদিন পর পরই চলে আসতে চায় গাজীপুর। ঢাকা থেকে সে শুধু আসার জন্য ছটফট করে বাগানের জন্য। তো এই যে দেখেন পুরো বাগানটা। আরো সামনে আছে, এক পাশে ফল ফলের বাগান আর এক পাশে সবজি করেছি। সবজির ওই যে ওই পাশে সবজি। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর গাছে ফল তো ছিললাম আজকে। তো অন্যান্য ফল যখন হবে তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আরেকটা, এইটা হচ্ছে মালটা। আর আমাদের এই যে পিছনে এই যে দেখেন, এটা কিন্তু জলপাই গাছ। জলপাই গাছের নিচে অনেক জলপাই পড়ে থাকে, এটা তো আমি আগে আপনাদেরকে শেয়ার করেছি। তো আসলে এরকম বাগান রেখে ঢাকায় আসলে থাকতে ইচ্ছে করে না। মনে হয় যে বাগানে ঠিকঠাক মতো পানি দেওয়া হচ্ছে কিনা, যেহেতু আমার শাকসবজিও হচ্ছে, তো সেগুলো ঠিকঠাক মতো পানি দেওয়া হচ্ছে কিনা, যত্ন নেওয়া হচ্ছে কিনা। এই কারণে আমার স্বামী ঢাকা গেলে একদিন হলে মানে এই বাগানে আসার জন্য পাগল হয়ে যায়। সোলার লাইট একটা একটা করে সব জ্বলছে, ওই যে ওইদিকেও জ্বলছে, এখানেও জ্বললো। আস্তে আস্তে পুরো বাগান জ্বলবে, সোলার লাইট ভরপুর হয়ে যাবে আলোয়। এটাও জ্বলে গেল। হ্যাঁ, পুরাটাই ছাড়ছি। ওই যে একটা জ্বললো, মানে সব আস্তে আস্তে একটা একটা করে জ্বলছে। লাইটের আলো একেবারে আমাদের বাগানটাকে ঝকঝকে বানিয়ে ফেলে। আমার এই সবজির বাগানটা এত ভালো লাগে, এর জন্য আপনাদের সাথে সবসময় শেয়ার করি। যদিও ফলের বাগানটাও আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু সবজির বাগানটা, কবে যে সবজি খাবো, কবে গাছ লাগালাম ফুল ফুটবে, কবে ফল ধরবে এবং সেই সবজি বাসায় নিয়ে যে রান্না করে খাবো তৃপ্তি সহকারে, সে অপেক্ষায় আছি। কি বললা? ওইটা বন্ধ করে দেন আপা। এমন মোটা পাইপ দিয়ে পানি দিতে গেলে যে কি একটা সমস্যা হয়। এই যে এত মোটা পাইপ দিয়ে পানি দেওয়া যায় বাগানে,